এই যে বাঘ আছে, লাইক গো স্লো ওয়াইল্ড লাইফ, মানে লাক্সারিয়াস দেখতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম নাগপুর। তো আমি বলেছিলাম যে আমরা একটা সোসাইটিতে আছি, এটা হচ্ছে সেই সোসাইটি, আর আমরা আছি এখানটাতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাগপুর থেকে কোথায় সম্বলপুর, আই থিঙ্ক ওড়িশাতে একটু হল্ট করার জন্য, কারণ এবার আমরা বাড়ি ফিরছি, তো সেখানে যাচ্ছি। তো এই সোসাইটিটা না খুব, মানে আমাদের নিউ টাউন এরিয়া যেমন সেরকম মতো লাগছে। আমরা ছিলাম G+1 একটা সোসাইটিতে, অ্যান্ড সেখানে একটা বড় দেখতেই পাচ্ছ কিচেন রয়েছে, সাথে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা বড় মাস্টার সাইজ বেডরুম উইথ অ্যাটাচড বাথরুম। যদি আমি সিঁড়ি উপরে উঠি তাহলে দুটো বড় বড় রুম রয়েছে, সাথে একটা বড় ব্যালকনি রয়েছে। ফার্স্ট যে রুমটা রয়েছে সেখানে বাথরুমও রয়েছে, আর তোমার রুমও রয়েছে, ব্যালকনি তিনটেই রয়েছে। আর দেখতেই পাচ্ছ অনেকটা বড় রুম, এখানে একটা বড় কিং সাইজ বেড, আবার একটা এমনি গদিও পাতা রয়েছে। আর সেকেন্ড অ্যাটাচ বাথরুম নেই, বাট বাইরে পাশেই বাথরুম রয়েছে উইথ আ লং ব্যালকনি, যেখান থেকে তোমরা সুন্দর ভিউটা এনজয় করতে পারবে। আর একটা চৌকিও রয়েছে, উপরটা ছাদ রয়েছে, তাই আমি ওপরে গেলাম না। অ্যান্ড তোমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখাই। দিনের বেলা কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে পুরোটা সোসাইটি, এটা খুবই সুন্দর ছিল প্রপার্টিটা। কালকে 768 কিলোমিটার চলেছে 9 ঘন্টায়, অ্যাভারেজ স্পিড 83 ছিল। মানে লাস্টের দিকে ওই মানে সমৃদ্ধিতে অনেকটাই স্পিড মেকআপ হয়ে গেছে। এখন বাজে 8:30। আমরা ছেড়ে দিয়েছি নাগপুরে আমাদের যে এয়ারবিএনবিটা ছিল। আমরা অ্যাকচুয়ালি মেন নাগপুর ঢুকছি না, নাগপুরের বাইরে দিয়ে একটা আউটার রিং রোড আছে, সেটা দিয়ে যাচ্ছি। সেটা দিয়ে গিয়ে মানে নাগপুরটা পুরো বাইপাস করে আবার গিয়ে NH44-এ কানেক্ট হয়ে যাব। সেটা দিয়ে আমরা যাব স্ট্রেট আজকে সম্বলপুর, মানে আজকে নাইট হলটা হবে সম্বলপুরে হবে। তো এই প্রথম টোল এসে গেছে এই আউটার রিং রোডে। আমরা মাঝখানে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম, ইডলি ধোসা এইসব খেলাম। তো এখন আবার গাড়িটা রওনা দেবো, আবার যাবো। নিউ ডে নিউ জার্নি। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেকটা ডিলেমা ছিল মনের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডিরেক্ট কলকাতা যাব নাকি সম্বলপুর যাব। তো ফাইনালি আমাদের ডিসাইড হলো যে আমরা সম্বলপুরে যাব, কারণ অনেকটা হেক্টিক হয়ে যাবে না এত জার্নিটা। এর জন্য আমি ডিসাইড করি যে সম্বলপুরে কোনো একটা রিসর্টে থাকবো বা কোনো একটা হোটেলে থাকবো। যদিও ঠিক হয়নি কোন হোটেলে থাকবো, বাট যেই হোটেলটা থাকছি আমরা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি, সো ডোন্ট ওয়ারি। আমরা যেখানে যাচ্ছি এখন জায়গাটা পুরো জঙ্গল, এদিকে পুরো জঙ্গল, ওই সাইডটাও জঙ্গল। দেখি তো বাবা, এই যে বাঘ আছে, লাইক গো স্লো ওয়াইল্ড লাইফ, এই যে ওয়াইল্ড লাইফ ক্রসিং। তার মানে এখানে কিন্তু মানে ওয়াইল্ড লাইফ রয়েছে। রাস্তাটা খারাপ কিন্তু চারিপাশে জঙ্গল। বাদিকে হচ্ছে গিয়ে ইন্টারস্টেট, জঙ্গলের ভেতর দিয়ে দেখতে পাবেন একটা টোল মতো আছে। তো মহারাষ্ট্র ছেড়ে আমরা ছত্তিশগড় ঢুকে গেলাম। এখানে একটু পেপার চেকিং করে, লাইসেন্স, পিইউসি, ইন্স্যুরেন্স, এগুলো চেকিং, ব্যাস এটাই যা। আর এই হচ্ছে গিয়ে ছত্তিশগড়। এখান থেকে রায়পুর 138 কিলোমিটার। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। হোটেলটা খুব সুন্দর, রেস্টুরেন্টটা সিংহাম রেস্টুরেন্ট ছিল, খুব সুন্দর, খুব ভালো খাবার যেমন অ্যাফোর্ডেবল তেমন খুব টেস্টি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হচ্ছে আবার গাড়ি স্টার্ট দেবো এখান থেকে সম্বলপুর, আর 5 আওয়ার্স মতো এখনো লাগবে। তো চলো যাই। একটা জিনিস কিন্তু মানতেই হবে, ওয়েদার ওয়াজ টু নাইস, অ্যান্ড এত সুন্দর পরিষ্কার আকাশ এবং রোড অনেকটা স্মুথ ছিল বলে কিন্তু আমরা আরও সুন্দরভাবে জার্নিটা এনজয় করতে পেরেছি। যদি বৃষ্টি বা মেঘলা আকাশ থাকতো রাস্তা খুবই প্যাচি হয়ে যেত, অ্যান্ড কুয়াশা থাকলে আরও প্রবলেম হতো। সো অক্টোবর মাসে যদি তোমরা ট্রাভেল করো, আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট টাইম, আর নয়তো ডিসেম্বর জানুয়ারিতে ট্রাভেল করতেই পারো। এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, এটা
পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মধ্যখানে মানে রোড। হ্যাঁ মানে রাস্তার মধ্যে হনুমান, এমনি ক্যাটেল মানে গরু তো মানে ভর্তি পুরো রাস্তায়, মানে আর জায়গায় জায়গায় প্রচুর মানে পোস্টিং করা আছে যে ক্যাটেল অন দ্য রোড, ক্যাটেল অন দ্য রোড, প্রচুর মানে এখান থেকেই করে রেখেছে রোডে মার্কিং। হ্যাঁ এখন বাজে 6:20, আমরা ঢুকে গেছি হচ্ছে গিয়ে ছত্তিশগড় পার করে উড়িষ্যা। এর সামনেই কোনো একটা টোল ট্যাক্স তো আসার কথা, এক্ষুনি ইন্টারস্টেট চেকপোস্টটা গেল, এবার দেখা যাক টোল ট্যাক্সটা কোথায় আছে। ঘড়িতে বাজে 7:44, আমরা সম্বলপুর ঢুকে গেছি। সম্বলপুর অনেকটাই বিফোর টাইমই এসে গেছি আমরা, কারণ উড়িষ্যার রাস্তা খুবই ভালো অ্যাজ ইউজুয়াল ওদের, আর এই পাশের রাস্তাগুলো উড়িষ্যাতে কোনো স্পিড লিমিটের সিন নেই, তো ভালো মতো স্পিড মেনটেন করা গেছে এবং আমরা অনেকটাই বিফোর টাইম এসে গেছি। 8টা মানে হোটেল এখান থেকে মানে একটুখানি মেইন সিটির থেকে দূরে সম্বলপুরে, তো ওটা অ্যারাউন্ড 10 কিলোমিটার মতো আমাদের, আর হোটেলটা বাকি। বাট হ্যাঁ এই সিটিটা পৌঁছে গেছি দ্য ওয়েলকাম রিসর্টে, খুবই সুন্দর ছিল, এখানকার 5 স্টার একটা রিসর্ট। এসে গেছি হচ্ছে দ্য ওয়েলকাম রিসর্টে। রিসর্টটা খুব সুন্দর, মানে সম্বলপুরে এসে গেছি আমরা, এই এক্ষুনি এখন লাগেজ ফাগেজ সব আনপ্যাক হচ্ছে। তো রিসর্টটা খুব সুন্দর, তো একটু দেখাই, দাঁড়াও, দেখো কি সুন্দর না দেখতে, খুব সুন্দর মানে লাক্সারিয়াস দেখতে। এখানটা আই থিঙ্ক কোনো ইভেন্ট হবে। তো আমাদের এখন গাড়ি থেকে সব জিনিসপত্র আনপ্যাক করা হচ্ছে, আর সামনে একটা বুদ্ধর মূর্তি আছে, তারা দেখাচ্ছে, কি সুন্দর না দেখতে। তোমরা মেক মাই ট্রিপে সার্চ করলেই এই সুন্দর হোটেলটার সমস্ত ডিটেলস পেয়ে যাবে, খুবই সুন্দর ছিল এইটা। আমরা লিফট থেকে উঠেছি ওপরে, আর কি সুন্দর, মানে পুরো মনে হচ্ছে কোনো 5 স্টার রুম হোটেলে চলে এসেছি, এত সুন্দর। চলো এখন রুমে যাব। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড আরো ব্লগ আসছে।